হ্যাঁ, আমরা সবাই আকারে করতে পারি, হারমোনিয়াম বাজিয়ে। যেই একটু হারমোনিয়ামটা অফ করে দিলাম, তানপুরা করতে গেলাম, দেখবেন স্বর এদিক ওদিক চলে যাবে, একটা উপরে একটা চলে আসবে। সুতরাং আকারটা আমি যেটা করব, মানে মুখ থেকে যে আটা বলবো, সেটা যেন প্রপার স্বরটা আমি বুঝতে পারি, যে আ মানে সা রে রে গা, আমি আমার মাথায় চলছে এটা, যে আ মানে সা রে রে গা গা মা মা পা পা ধা। নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। আজকে কিন্তু একটা ভালো পাল্টার লেসন নিয়ে আমি আপনাদের সাথে চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে। যে পাল্টাটা শেয়ার করব, সেই পাল্টাটা আপনারা যদি প্র্যাকটিস করেন ঠিক ঠিক ওয়েতে বা ঠিক ঠিক স্টেপে, তাহলে কিন্তু আপনাদের এই যে গানের ক্ষেত্রে কিছু কিছু সাপাট অংশ আছে না, যে একটা না যাওয়া, উপরের দিকে যাওয়া বা নিচের দিকে আসা, তো সেইগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সেগুলো আপনারা বুঝতে পারবেন, করতে পারবেন এবং আপনাদের গলায় আনতে পারবেন। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে সোজা ভিডিওয়ে আসি। তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, প্রতিবারের মতো, যারা আমাকে ফলো করেন এবং আমার গান শুনতে পছন্দ করেন, তারা এই যে আমার যে পার্সোনাল চ্যানেল আনপ্লাগড প্রলিম, তো এখানে আমি আমার সব কভার সংগুলো আপলোড করি, আমার গাওয়া গান। তো ওই চ্যানেলটি আপনারা ভিজিট করুন, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, বা আপনারা ইউটিউবেও সার্চ করতে পারেন এই নামে। অবশ্যই ওই চ্যানেলটিও আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। আর যারা এই চ্যানেলটি নতুন দেখছেন, প্লিজ এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন, এরকমই লেটেস্ট টিউটোরিয়ালসগুলো আপনাদের সাথে সাথে পাওয়ার জন্য। এবং তার পাশে যে বেল আইকনটি আছে, ওটা প্রেস করতে একদম ভুলবেন না। তো যেটা বললাম, যে গানের সাপাট অংশ, অর্থাৎ স্ট্রেট যাওয়া বা স্ট্রেট আসা, ঠিক আছে, যে লেসনটা আজকে দেখাবো, সেটা কিন্তু আপনারা প্র্যাকটিস করলে খুব আপনাদের গলা তাড়াতাড়ি উন্নত হবে, আরও তাড়াতাড়ি আপনারা ফাস্ট গাইতে পারবেন, আরও স্টেবল হবে ভয়েস। তো এবার আসি লেসনে। দেখুন, দুটো করে নোট আমরা প্রথমে নেব, সেটা হচ্ছে সা আর রে। এখন আমরা সব শুদ্ধ স্বরে করছি, তো আপনারা চাইলে এটা যে কোনো ঠাটে কিন্তু প্র্যাকটিস করতে পারেন। আমি কিন্তু প্রায়ই বলি যে কোনো পাল্টা যেগুলো আপনারা পেয়েছেন, আমার ভিডিও হোক বা আপনারা যেখানে যেখানে শেখেন, সেগুলো নানান ঠাটে করা প্র্যাকটিস করবেন। যারা ঠাট সম্পর্কে জানেন না, আমার অলরেডি ভিডিও করা আছে, তো এখানে আপনারা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন বা কার্টে লিঙ্ক পেয়ে যাবেন। তো ওই ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে আমাদের যে শাস্ত্রীয় সঙ্গীতে 10টি ঠাট আছে, ওইগুলো আপনারা বুঝে যাবেন। আর প্রত্যেক পালটা আপনারা ঠাটে করার চেষ্টা করবেন। আমরা সবসময় ঠাট বিলাবল, অর্থাৎ সব স্বর শুদ্ধ, এই ঠাটেই কিন্তু অভ্যাস করি যে কোনো পালটা। তো প্রত্যেকটা ঠাটে কিন্তু অভ্যাস করতে হবে, প্রথম কথা। তো আমি এটা কিন্তু প্রথমে বিলাবল ঠাটে দেখাচ্ছি, তারপরে এটা আপনারা কিন্তু প্রত্যেকটা ঠাটে প্র্যাকটিস করলে আপনারা প্রত্যেকটা, আমি মনে করি এক একটা ঠাট হচ্ছে এক একটা রাস্তা, প্রত্যেকটা রাস্তায় আপনি হাঁটতে পারবেন। দেখুন, প্রথমে আমরা দুটো করে স্বর নেব, সা রে। আর এইটা কিন্তু আমি যা বারবার বলি, যে আপনাদের নিজস্ব পিচে করবেন, যাদের বি ফ্ল্যাট, যাদের সি শার্প, যাদের জি শার্প, আপনাদের কিন্তু পিচে প্র্যাকটিস করবেন। এখানে তো আমি বুঝতে পারি না, যে আপনারা সবাই কিন্তু আমাকে দেখেন, আমি কিন্তু আপনাদের কাউকে দেখতে পাচ্ছি না। সুতরাং আপনারা বাড়িতে যেভাবে আপনাদের পিচে প্র্যাকটিস করেন, সেই পিচে কিন্তু প্র্যাকটিস করবেন। আর হারমোনিয়াম থাকলে অবশ্যই হারমোনিয়াম বাজিয়ে প্র্যাকটিস করবেন। তার সাথে সাথে কিন্তু তানপুরাটা চলবে পাশে, ইলেকট্রনিক হোক অথবা অ্যাপ, তানপুরা যে অ্যাপ আমাদের অ্যাভেলেবেল আছে। তো সা রে দুটো নোট, এবার এই কম্বিনেশনটা কিন্তু প্রথমে যাবে। আমরা কিন্তু প্রথমে শিখি কি সা রে গা রে গা মা। তো এর আগেও তো একটা নোট আছে, যে আমরা প্রথমেই 3 স্বরের শিখে যাই, তার আগে কিন্তু দুটো স্বরের তো পাল্টা হয়। তো সেটা কিন্তু অনেকেরই কিন্তু শেখা হয় না, সেটা হচ্ছে সা রে। এবার যদি সা রেটাকে আমি যাই, অর্থাৎ সা রে, এই কম্বিনেশনটা যদি পরপর যাই পাল্টার আকারে, তাহলে 1 2 2 3 এভাবে যাচ্ছে আর কি। তাহলে সা রে রে গা গা মা মা পা, মানে 1 2 2 3 3 4 এইভাবে। তাহলে সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা, ঠিক আছে। তো এই অর্ডারে কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন। আর এইটা যেটা মেন টপিক, যে এটা আমরা তালে প্র্যাকটিস করব। তো তালে কিভাবে প্র্যাকটিস করব, আমরা 2 2 ছন্দ নেব, অর্থাৎ আমি যদি তালি দিয়ে দেখাই 1 2 1, এখানে কোনো খালির কেস নেই, খালির কোনো বিষয় নেই। তো শুধু তালি দেবো আমরা, মানে 1 2 1 2, অথবা 1 2 3 4, মানে যে 2 2 ছন্দ বা 4 4 ছন্দ, আমরা যেটা জোর সংখ্যা, জোর ছন্দ যেটা বলছি, তো সমবাদী, যে সমান সমান যাচ্ছিতে 1 2 1 2, এই ছন্দে কিন্তু আমরা যাব। তো প্রথমে কি বলি, সা রে রে গা গা মা মা পা
তাল ছাড়া করলে কিন্তু এটার কোনো আপনারা মানে কুল কিনারা খুঁজে পাবেন না। আপনারা অনেকেই আছেন প্রথমে শুরু করেন তাল ছাড়া। তো আমি কিন্তু আমার যেসব অনলাইন স্টুডেন্টসরা আছে সবাইকে কিন্তু আমি লয় সম্পর্কে কিন্তু একটা আইডিয়া করে দিই যে তালে প্রথম থেকে আমরা শুরু করব তালে। আমাদের একটা টেন্ডেন্সি আছে, আমাদের শুরু করেছি কিন্তু প্রথমে শুধু হারমোনিয়াম বাজিয়ে কিন্তু শুরু করেছি, তখন তালের বা লয়ের কোনো জ্ঞান ছিল না। সুতরাং এটাই আজকের ভিডিওর মোটিভ থাকবে যে আমরা যাই শিখবো না বা যাই রেয়াজ করবো না কেন ইন বিটুইন লয় বা তাল, ঠিক আছে? তো সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা। এইবার আমাদের একটা টেন্ডেন্সি আছে কি উপরে গিয়ে নি সা দাঁড়াবো, মানে টেনে থাকবো, কিন্তু আমাদের এই লেসনটা যেটা আমি বলছি এই পাল্টাটাই কিন্তু আমরা সাথে সাথে নেমে যাবো, মানে সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা সা নি নি ধা। তাহলে আমার লয়ের উপর একটা কন্ট্রোল থাকবে বা তালের উপর একটা কন্ট্রোল থাকবে, একটা গ্রিপ থাকবে। আমি এখন খুবই স্লো দেখাচ্ছি, এরপর একটু ফাস্ট করবো যখন তখন বুঝতে পারবেন। তো আবার আসি, সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা সা নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা। ঠিক আছে, আমি মাঝখানে কিন্তু শ্বাস নিয়ে নিলাম, যেহেতু এখন কম লয় যাচ্ছি সুতরাং শ্বাসের বেশি প্রয়োজন। এইবার এই শ্বাসটা কিন্তু নিতে গেলে আমাদের কিন্তু লয়ের ব্যাঘাত ঘটতে পারে, মানে লয় থেকে আমরা বেরিয়ে যেতে পারি। তো এইটা কি করবেন সেটা হচ্ছে আমরা শ্বাস নেব কিন্তু আমাদের মনে বা আমাদের মাথায় কিন্তু ওই লয়টা চলবে। অর্থাৎ আমি ওই জায়গাটা বলবো না, আমি ওখানে আমার গলা থেকে আমি স্বর বলবো না, কিন্তু আমার ওটা মানে ওটাকে স্কিপ করে যাব, কিন্তু লয়টা চলবে। যদি আমি আরেকবার করে দেখাই, সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা সা নি নি ধা পা মা মা গা গা রে রে সা। আরেকটা আমি দেখেছি আমার স্টুডেন্টসদের শেখাতে গেলে মানে উপরের সাই গিয়ে দমটা নিতে হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নাই যে উপরে গিয়েই দম নেবেন। মানে আপনাদের দম যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আপনারা দম নেওয়া শুরু করতে পারেন। এখানে আমি উপরে মানে সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা ধা ধা পা, এটা করা যাবে না, ঠিক আছে? তো এটা মানে করা যাবে মানে যদি সায়ে শেষ হয় দম তখন করতে পারেন, কিন্তু প্রত্যেকবারই যে সায়ে গিয়ে আমি দম নেবো উপরের সাথে গিয়ে সপ্তকে গিয়ে সাথে, তো এটা কিন্তু করা যাবে না। এটাই হচ্ছে আমাদের ঠিক করতে হবে যে আমাদের দম যেখানে শেষ হচ্ছে, যদি সা রে রে গা গা মা মা পা এখানে নিলাম, ওই জায়গাটা বললাম না, তারপরে ধানি বললাম বা নিশা থেকে শুরু করলাম, কিন্তু লয় চলবে বা আমাদের তালিটা চলবে, ঠিক আছে? এইবার আসি যে ফার্স্ট কীভাবে গাইবো বা ফার্স্ট হারকাত যেটা আমরা সবাই চাই গলায় আনতে। তো এটা হচ্ছে আস্তে আস্তে আমরা টেম্পো বাড়াবো, মানে লয় বাড়াবো। সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা সা নি নি ধা ধা পা পা মা গা রে রে সা, ঠিক আছে? আইটু টেম্পো মানে লয় বাড়াই, সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা সা নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা, ঠিক আছে? ইন্টারেস্টিং হবে আরও, চলুন স্পিড বাড়াই আমরা। সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা সা নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা। আরেকটু স্পিড বাড়াই, সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা সা নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা। যত স্পিড বাড়াবো তত আমার ডিপিচ হয়ে যাওয়ার টেন্ডেন্সি আছে, মানে শর্ট থেকে আমি সরে যাওয়ার কিন্তু আমার একটা টেন্ডেন্সি থাকবে। তো সেটাই হচ্ছে কন্ট্রোল, যে আমি কোন স্পিডে এসে আমার ডিপিচ হচ্ছে, অর্থাৎ শর্ট থেকে বেরিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম পয়েন্ট। এবার এইখানেই কিন্তু আপনার মানে চর্চাটা থাকতে হবে। মানে আমি যদি 200-তে করি তাহলে 200-তে হচ্ছে আমার ম্যাক্সিমাম আমার ঠিক হয়। এবার আমাকে এই 200টাকেই বারবার খাওয়াতে হবে, মানে 200টাকে বারবার করে 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 1 সপ্তাহ 2 সপ্তাহ করতে করতে 205, তারপরে আরও 1 সপ্তাহ 2 সপ্তাহ 210, আস্তে আস্তে স্পিড বাড়ে। কিন্তু মানে আমাকে পারফেকশনটা ঠিক রেখে এগোতে হবে, মানে প্রত্যেকটা স্বর যেন আমি পারফেক্ট করতে পারি। তো এরপরে কি হবে, এটা কিন্তু আমরা আকারে করতে পারি, কিন্তু আকারে করতে গেলে সবথেকে ডিপিচ হয়ে যাওয়ার চান্স থাকে, কারণ আমরা স্বরগুলো না চিনে বা না দেখে বা না বুঝে যখন করি। হ্যাঁ, আমরা সবাই আকারে করতে পারি, হারমোনিয়াম বাজে, যেই একটু হারমোনিয়ামটা অফ করে দিলাম তানপুরা করতে গেলাম, দেখবেন স্বর এদিক ওদিক চলে যাবে, একটা উপরে একটা চলে আসবে। সুতরাং আকারটা আমি যেটা করব, মানে মুখ থেকে যে আটা বলবো সেটা যেন প্রপার স্বরটা আমি বুঝতে পারি, যে আ মানে সা রে রে গা,
আমি আমার মাথায় চলছে এটা যে আ মানে সা রে রে গা গা মা মা পা পা ধা। তো আ সা রে রে গা গা মা মা পা পা ধা আ, এটাও কিন্তু তালিতে করতে হবে যে আ, এইটা হচ্ছে ব্যাপার। স্লো আকারে প্র্যাকটিস করবেন, কিন্তু তার আগে বারবার বলি 80% শর্ট দিয়ে করবেন, 20% আকারের চেষ্টা করবেন, ঠিক আছে? তো এইটা গেল দুটো স্বরের পাল্টা। তো এরপরে যেটা করি যে সা রে গা মা, এটা আমরা এবার 2-2 ছন্দে করা শিখবো। এটাই হচ্ছে সবথেকে নতুন টপিক আজকের ভিডিও। তো প্রত্যেকটা কিন্তু আমরা 3 মাত্রার বা 6 মাত্রার যত লেসন বা পাল্টা থেকে আমরা কিন্তু দাদরা তালে বা একতালে করা একটা আমাদের চিন্তাধারা থাকে যে এটা দাদরা তালে করব বা এক তালে করব। তো এর বাইরে কি হতে পারে দেখুন, প্রথমে দেখাই, খুব স্লো কিন্তু আমি দেখাচ্ছি, প্রথমে ভালো করে বুঝে নেবেন তারপরে করবেন। আর ভিডিওটা স্কিপ করে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না, সুতরাং পুরোটা দেখুন, আপনারা কিছু না কিছু শিখতে পারবেন। তো সা রে গা মা এটা 3-3 ছন্দে না বলে এটা আমরা কিন্তু এবার 2-2 ছন্দে শিখব। আর একবার 2-2 ছন্দে কিন্তু আপনাদের যদি এটা চলে আসে তাহলে কিন্তু তাল সংক্রান্ত আর কোনো সমস্যা হবে না। দেখুন সা রে গা মা পা ধা, কি হলো? এটা কিন্তু আমরা 3-3 ছন্দে, মানে 1-2-3 1-2-3 1-2-3 1-2-3। দেখুন 3-3 ছন্দে যেটা আমি বারবার বলি যে সা রে গা মা পা, প্রত্যেকটার ফার্স্ট বিটে কিন্তু আমি এখানে ক্ল্যাপিং করছি বা তালি দিচ্ছি যে 1-2-3 1-2, মানে একে আমার তালিটা পড়ছে। তাহলে সা রে গা মা পা, এটা গেল বারবার বলছি যে দাদরা বা 3-3 ছন্দ বা একতালে বা দাদরা, এটা কিন্তু আপনারা করেন। এইবারে আমরা 2-2 করার চেষ্টা করব। দেখুন 1-2-1-2, যেটা আগের পাল্টাটায় বললাম যে 1-2-1-2 চলবে বা 1-2-3-4 চলবে, যেটাই আপনারা মানে বুঝতে পারেন যে 1-2-3-4 বা 1-2-1-2। এবার দেখুন 3টে মাত্রাকে আমি যদি এভাবে ডবলে মানে 2 মাত্রায় চেষ্টা করি, সা রে গা মা পা ধা নি সা। দেখুন প্রত্যেকটা সা রে গা সায়ের উপরে তালি ছিল, রে গা মা রে এর উপরে তালি ছিল, কিন্তু এখানে পুরো উল্টে গেল, মানে সা রে গা গায়ের উপরে কিন্তু তালিটা পড়লো। তাহলে সা রে গা মা পায়ে পড়ছে, পুরো 3-3 ছন্দের পুরো বাইরে চলে আসলাম। তাহলে সা রে গা মা পা ধা নি সা নি, আর উপরে গিয়ে কিন্তু আমি দাঁড়াচ্ছি না, মানে পা ধা নি সা, মানে আবার নামি। তো 3-3 ছন্দে করি, কিন্তু এটা 2-2 ছন্দে আমাকে স্ট্রেট যাবো, স্ট্রেট আসবো। এইটাই হচ্ছে আজকের শেখার বিষয়টা আর কি, যে সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে গা রে সা। লাস্টে একটা তালি দিয়ে আমি শেষ করলাম। তাহলে হচ্ছে আমার 3-3 ছন্দের পাল্টা 2-2 ছন্দে আসলো। দেখুন আমি কিন্তু সা রে গা মাটাই কিন্তু বললাম। দেখুন আবার সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। এইটাই হচ্ছে মজা। একটা লেসনকে আমরা কিভাবে অন্য লেসনে ট্রান্সফার বা অন্য লেসনে রূপান্তরিত করতে পারি। তো এটাও কিন্তু আকারে করবেন, কিন্তু প্রথমে আগে এটা আপনার তালি দিয়ে করবেন। বারবার আমি একটাই অনুরোধ করি আপনাদের, যে তালি দিয়ে তালটা কি মানে হাতে দিলে কি হচ্ছে, আমাদের বডিতে একটা ভাইব্রেশনের সৃষ্টি হচ্ছে। তো এই ভাইব্রেশনের থ্রু কিন্তু আমাদের মাথার মেমোরিতে কিন্তু একটা কিছু খেলে। তো এটা আমি ফিল করেছি, এটা মানে আমার থট। আমি আপনাদের বারবার বলি যে এখানে কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করি। তো হাতে তালি দিলে মানে বিষয়টা না চলে আসে আপনাদের, যতই আপনারা মানে তাল কেটে যায় বা তালের সমস্যা, কিন্তু আপনারা যদি এটা করেন রোজ করতে করতে কয়েকদিনের মধ্যেই কিন্তু আমরা ইমপ্রুভমেন্ট নিজের চোখে দেখতে পারবেন। তো এটা আকারে যদি করি ঠিক আছে। তো তালি আর এই 2-2 ছন্দে, এটা হচ্ছে আমাদের মেন আজকের ভিডিও। তো আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে। তো আবার বলছি, যারা আমার কাছে পার্সোনালি ক্লাস করতে চান তারা এই নাম্বারে আপনারা আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রেয়াজে থাকুন। ধন্যবাদ।